মহাবিপাকে মমতার ভাইপো নিজের জালেই কার্যত ফেঁসে গেল মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, ভাইপোর একাধিক কেন্দ্রে পুনর্নির্বাচন। বন্ধুরা, রাজ্যে পুনরায় নির্বাচন, আজকে এই বিষয় নিয়ে আমাদের আলোচনা। আপনারা দেখছেন বাংলা নিউজ ডিজিটাল। এই মুহূর্তে সব থেকে বড় খবর, এবং আপনারা সকলেই জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মডেল, ডায়মন্ড হারবার মডেল, তৃণমূলের নেতা ছোটোখাটো মাঝারি একসময় ঘটা করে প্রচার করা হতো এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের বিষয় নিয়ে, এবং এমনভাবে বিষয়টাকে প্রেজেন্ট করা হতো, প্রচার করা হতো, যেমন সারা রাজ্যের মধ্যে একমাত্র উন্নয়ন হচ্ছে ডায়মন্ড হারবারেই। এবং ডায়মন্ড হারবারকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম ওয়ান অফ দ্য টপ জেলার মধ্যে তিনি এস্টাবলিশ করে দিয়েছেন। ডায়মন্ড হারবারে বাড়িতে বাড়িতে উন্নয়ন পৌঁছে গেছে, এমনভাবে ঘটা করে প্রেজেন্টেশন করা হতো। এবারের যে লোকসভা নির্বাচন আপনারা দেখেছেন, 2024-এর লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্রে সারা দেশের মধ্যে অতি সংখ্যক ভোটে জয়ী হয়েছে, 7 লক্ষ প্লাস। ভাবা যায় একটা লোকসভা আসন আর কোনো বিরোধী পলিটিক্যাল পার্টি নেই, একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবাই ভোট দিয়েছে। যদিও মানুষের এই বিষয়গুলো খুব একটা হজম হয়নি, মানুষ জানে ভেতরের কারণ কি, ভেতরের রিজন কি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পপুলারিটি কি, এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবদান কি রয়েছে, তার ব্যাকগ্রাউন্ড কি রয়েছে। দেখুন, একটা বিষয় পরিষ্কার, টিএমসির মধ্যে আমরা টিএমসির একদম ভেতরের কথা জানাচ্ছি। টিএমসি যারা পুরনো কর্মী সমর্থক, টিএমসির যারা সিনিয়র নেতৃত্ব বা নেতা, যারা প্রথম থেকে এই দলের মধ্যে ছিলেন, যারা অ্যাজ এ বিরোধী পলিটিক্যাল পার্টিটা করেছে যখন সিপিআইএম ক্ষমতায় ছিল, অর্থাৎ বিরোধী সময় থেকে যারা টিএমসিতে রয়েছে, তাদের কাছ থেকে যখন রিভিউজ নেওয়া হয়, তাদের পরিষ্কার বক্তব্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায় টোটালটা হাইজেক, টোটালটা ওই লিফটে করে নবান্নের 14 তলায় ওঠা পাবলিক, নিজস্ব কোনো অবদান নেই। যখন টিএমসি এই রাজ্যে বিরোধী, অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতেই পারছেন, তখন তো চোখ ফোটেনি তার। তো এই হচ্ছে বিষয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ছেলে, ঘরের ছেলে, ভাইপো তার নিজের, টিএমসি সেকেন্ড ইন কমান্ড, কিছু করার নেই, সম্মান দিয়েই তাকে দলটা করতে হবে, বা তাকে হাইড করে দল করা পসিবল নয়। তাই এই চার্টার পলিটিক্সটা টিএমসিতে শুরু হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে এই ডায়মন্ড হারবার কেন্দ্রে, বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি, এবার 2026-এর যে ভোট বাংলার মানুষ দেখল, 2024 সালেও দেখেছিল, কিন্তু 26 সালে নির্বাচন কমিশন শক্ত হয়, বাংলার পুলিশ প্রশাসন শক্ত হয়, কেন্দ্রীয় বাহিনী শক্ত হয়। এই ডায়মন্ড হারবার মডেল দক্ষিণ 24 পরগনা প্রায় 77টি বুথের কাছাকাছি রিপোলিং হতে চলেছে। আগামীকাল ভোট হবে। তার কারণ একাধিক এলিগেশন সামনে এসছে। আপনারা দেখেছেন লাস্ট যে ফেজে ভোট হয়েছিল 29 তারিখ, বিজেপির বোতাম, সিপিআইএমের বোতামের টেপ দেওয়া, কোথাও আবার ইতর ছড়ানো, কোথাও আবার সেন্ট ছড়ানো কোনো বাটনে, এই বিষয়গুলো সব ক্যামেরার সামনে ধরা পড়েছে। সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে হাইলাইট হয়েছে, এবং সারা দেশের মানুষ দেখেছে যে ডায়মন্ড হারবার বা দক্ষিণ 24 পরগনায় ভোট কেমন হয়, পশ্চিমবাংলায় কেমন ভোট হয়, যে ভোটের ব্যবধানে ওই 7 লক্ষ 8 লক্ষ মার্জিনে এখানকার এমপিরা জয়ী হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নিয়েছে। আগামীকাল রাজ্যে ভোট হতে চলেছে, পুনরায় ইলেকশন হচ্ছে আগামীকাল। আমাদের নজর থাকবে এই যে নতুন রিপোলিং পশ্চিমবাংলায়, যে সমস্ত বুথে এলিগেশন ছিল, সেই সমস্ত বুথে জাতীয় নির্বাচন কমিশন তথা রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল মহাশয় পরিষ্কার বলেছিলেন যে জিরো টলারেন্স, আমরা কাউকে রেয়াত করব না, কোনো এক্সকিউজ নেব না। যেখানে ডিস্টারবেন্স, যেখানে গোলমাল, যেখানে অবজেকশন উইথ এভিডেন্স, সেখানেই আমাদের রিপোলিং হবে, এবং সেটাই বন্ধুরা আগামীকাল হতে চলেছে। আমাদের নজর থাকবে কালকের ভোটে, যে আগামীকালকের ভোট কতটা সেফ, সিকিউর এবং স্বচ্ছ হচ্ছে। কারণ একটা বিষয় পরিষ্কার, যারা ওই বোতামে টেপ মেরেছিলেন বা যারা বোতামে ইতর ছড়িয়েছিল, তারা হয়তো আর সেই সাহসটা দেখাবে না,
তার কারণ যদি আবার টেপ মারা হয় আবার হয়তো রিপোলিংই হবে। কিন্তু বিষয়টা হচ্ছে দেখুন, সমস্ত জায়গাতে সেফ সিকিউর কমিশন করেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। একটা বিষয় সবথেকে বড় কাজ হয়েছে পশ্চিমবাংলায়, সেটা হচ্ছে আপনার কোনো বুথ এবারে জ্যাম করতে পারেনি, লুট করতে পারেনি। কোনো বুথে আপনার ওই ছাপ্পাটা হয়নি, র্যাগিং হয়নি, বা যেখানে যেখানে এই ডিস্টারবেন্সগুলো হয়েছে কমিশন অ্যাকশন নিয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে এত কিছুর মাঝেও বা সবটা জানার পরেও মানে কি লেভেলে সেখানে ল অ্যান্ড অর্ডার ডাউন রয়েছে বা মানুষের মধ্যে এই গুন্ডারাজটা রয়েছে। আপনারা দেখুন, মানে এই ধরনের এলিগেশনও এসছে যে বেশ কিছু জায়গাতে সিসিটিভি বন্ধ করে দেওয়া হয়েছিল, বেশ কিছু জায়গাতে আপনার সিসিটিভির ক্যামেরার যে অ্যাঙ্গেল সেটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। শুধু যে বোতামে টেপ এমনটা নয়, একাধিক এলিগেশন আছে। ৭৭টা আপনার বুথের এলিগেশন, সংখ্যায় হয়তো আরও বেশি রয়েছে। আমাদের কাছে যে খবর ৭৭টা বুথ, এর বেশিও রয়েছে যা খবর। এবং আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মন্তব্য করেছেন যে শুধু ওই ৭৫-৭৭ করে লাভ নেই, পুরো ফলতায় আপনার পুনরায় নির্বাচন করার প্রয়োজন রয়েছে। পুরো বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারীর বক্তব্য যে পুরো বিধানসভা ক্ষেত্রে যাতে পুনরায় নির্বাচন হয়। তো এই ধরনের আপনার দাবি উঠছে রাজ্যের বর্তমান যারা বিরোধী রাজনৈতিক দল বিজেপির পক্ষ থেকে। কিন্তু দেখার বিষয় হচ্ছে আগামীকাল কোন কোন বুথে ভোট হচ্ছে, আমাদের নজর থাকবে ক্লিয়ারলি। তবে একটা বিষয় পরিষ্কার যে এবার যেহেতু সংখ্যায় কম, আরও সেফ সিকিওর হবে। তবে একটা জায়গা যেগুলো হয়তো কন্ট্রোল করা খুব একটা পসিবল নয়, সেটা হচ্ছে দেখুন, আপনি বুথ সিকিওর করবেন, বুথের ভেতরটা সিকিওর করবেন, সবই ঠিক আছে, কিন্তু ওই বাড়ির ভোটারদের বাড়িতে গিয়ে থ্রেড দেওয়া, টেলিফোনিক থ্রেড, এলাকায় থ্রেড, এই থ্রেড কালচারটা শেষ করতে আরও সময় লাগবে পশ্চিমবাংলায়। এই থ্রেডের যে বিষয়গুলো, এই ডিস্টারবেন্সটা কিন্তু এখনও রয়েছে। কিছু খবরাখবর হয়তো ক্যামেরার চোখে পড়েছে, সংবাদ মাধ্যমের সামনে এসছে, সেখানে হয়তো অ্যাকশন নিয়েছে কমিশন। কিন্তু আরও বহু এরকম জায়গা রয়েছে যেখানে থ্রেড দেওয়া হয়েছে কিন্তু সেগুলো প্রকাশ্যে আসেনি। তো বুঝতেই পারছেন, ওই থ্রেডের ভোট হয়তো টিএমসি কিছু পাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। থ্রেডের ভোট, ভয়ের ভোট কিছু টিএমসি পাবে। তবে যা সিচুয়েশন রয়েছে তাতে পরিবর্তন হওয়াই প্রবল। তবে বাকিটা এবং শেষ কথা আগামী 4 তারিখেই জানা যাবে। হাতে সময় একদমই নেই, জাস্ট দুদিনের অপেক্ষা। আপনাদের প্রতিক্রিয়া, আপনাদের রিয়াকশন, মতামত অবশ্যই জানাবেন। এবং যারা ফার্স্ট টাইম বেঙ্গল বাংলা ডিজিটাল ফলো করছেন, অবশ্যই ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পরবর্তী খবর দেখার জন্য। ধন্যবাদ।